আজ আমি আপনাদের কাছে এমন একটি গাছ নিয়ে আসছি, যেই গাছটা আপনারা প্রায় অনেক লোকেই চিনেন। প্রত্যেকটা জঙ্গলে এই ধরনের গাছ পাওয়া যায়। এভাবে টান দিয়ে তুলবেন আর দেখবেন যে একটা গাছ আরেকটা গাছের সাথে জড়িত আছে। এরকম ভালো করে দেখেন, ভালো করে দেখেন যে একটা গাছ আরেকটা গাছের সাথে জড়িত আছে। জড়িত থাকা এরকম গাছগুলো তিনটা গাছ হয়, এরকম তিনটা গাছ আপনারা নেবেন। তিনটা গাছের মধ্যে ভালো করে দেখে তিনটা গাছ নিয়ে আসিয়া আবার ধোবেন, ভালো করে সুন্দর করে ধোবেন। এত সুন্দর করে ধোবেন যেন কোনো রকম বালু বা কোনো রকম কোনো ময়লা যেন না থাকে। পুরো গোটাল গাছগুলোই ধুবেন। পুরো গোটাল গাছগুলো ধুয়ে সুন্দর করিয়া দেখবেন যে এর মধ্যে একটা গাছ থাকতে হবে তিন কানা বিশিষ্ট, অর্থাৎ শিকড় তিন দিকে গেছে। ভালো করে দেখেন, আমি আপনাদেরকে দরকার ভালো করে দেখাচ্ছি। দেখেন, তিনটা দিকে তিনটা কানা শিকড়ের গেছে। সেই একটা গাছ এরকম থাকা লাগবে, এর মধ্যে তিনটার মধ্যে একটা পাবেন। আপনারা যদি ভালোভাবে খোঁজেন আপনারা পাবেন। এই সাইজের গাছও পাবেন, এরকম কানালে দেখেন, দেখেন এরকম কানালও পাবেন। আচ্ছা, এই গাছগুলোকে আপনারা ভালো করে ধুইয়া পানি একদম ভালো করে ঝারিয়া পানি একদম নিগড়ে ফেলাবেন। পানি নিগড়ে ফালাইয়া আপনারা আপনাদের যে পাটা পুতা তো আপনারা চেনেন, আমাদের এখানে শিলনোড়া কয়, আপনাদের দেশে হয়তো পাটা পুতা কয়। এইরকম পাটা পুতার মধ্যে আপনারা সুন্দর করে নিয়ে এগুলাকে বাটার জন্য বাটবেন, ছেঁচিয়া বাটবেন। কথা বুঝতে পারছেন? আর এই যে পুতা, তাইলে বাটিয়ে যে ছেঁচবেন, এখন ছেঁচিয়া এটাকে এক জায়গায় জড়ো করবেন। জড়ো করিয়া সুন্দরভাবে এগুলার একটু রস বের করবেন। আমি গাছগুলো কীভাবে দেখালাম আপনারা তো আশা করি বুঝতে পারছেন যে তিনটা গাছ কিন্তু এক জায়গায় থাকা লাগবে। দেখেন, তিনটা গাছের শিকড় কিন্তু বরাবর লম্বা হইয়া একটা গাছ আরেকটা গাছের কাছে গেছে, এরকম একটা জড়তা গাছ। হ্যাঁ, তিনটা গাছ একই জায়গায় বাটবেন। বাটার পরে সুন্দর করে বাটবেন। বাটতে যখন দেখবেন যে আপনারা এগুলো ছেঁচে না গেছে, ছেঁচিয়ে ভালো করে ছেঁচিয়ে এক জায়গায় জড়ো করেন। খেয়াল রাখা লাগবে যেন আপনাদের হাতে যেন আলাদা হয়ে না যায়। আপনারা আলাদা করতে পারবেন না, আলাদা করে ফেলায় আবার আমার গাইল পারিয়েন না। এই গাছগুলো অ্যাভেলেবেল সব জায়গায় পাওয়া যায়। এভাবে ছেঁচবেন। ছেঁচার পরে এগুলোকে বাটবেন। এই যেভাবে বাটবেন, বুঝেনি তো বাটা তো আর আপনারা বোঝেন না যে আমি কীভাবে বাটা লাগবে। এগুলো বাটবেন। একটু ভিডিওটা লম্বা হইতেছে, আপনারা আমার পাশে থাকেন, আপনাদের উপকার হবে ইনশাল্লাহ, সবাই যদি বুঝতে পারেন। এভাবে বাটার পরে এই যে বাটবেন, এই দেখছেন, এই যে বাটার দুই বাটার দেওয়ার পরে এরকম রস বাড়ায়। দেখে এরকম ফেনাযুক্ত একটা রস বাড়াবে। এই ফেনাযুক্ত রসটাকে আপনারা যেভাবেও কানার মধ্যে করে নেন বা ছাঁকি নেন, এভাবে রসটা বের করবেন। এই রসটা অত্যন্ত তিতা, যার জন্যে আমরা মধু বা চিনি ব্যবহার করার জন্য পরামর্শ দিই। এগুলা যদি খাওয়ান